নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি এখন বানাচ্ছি ঘুগনি। তো আজকে ঘুগনিটা ব্রেড দিয়ে সকলে খেয়ে নেবো। হাসব্যান্ডকে এই যে দিয়ে দিচ্ছি ব্রেড দিয়ে, ছেলেকেও আজকে ব্রেড দিয়ে দেবো। আর আমি নিজেও খেয়ে নেবো। তো এখন হাসব্যান্ডকে দিয়ে দিলাম। তারপর পালং শাকের তরকারি রান্না করছি। সব দিয়ে দিয়েছি এর মধ্যে। বড়ি দিয়েছি, বেগুন দিয়েছি, তারপর মূলো দিয়েছি, শিমও দিয়েছি, কিন্তু আলু দিইনি। তো পালং শাকের তরকারিটা হয়ে যাবে। আলু ভেজে রেখেছি, চিকেনের জন্য চিকেন ধুয়ে নুন মাখিয়ে রেখেছি। তরকারিটা আরেকটু পরেই হয়ে যাবে, নামিয়ে নেবো। আর ভাতটা তো হয়েই গেছে। আর এছাড়া করেছি প্রেশার কুকারে এই ওল সেদ্ধ। আর বিছানাগুলো গোছাতে এলাম। ঘর তো মোছা হয়ে গেছে, সব ঘর মুছে ফেলেছি। বিছানাগুলো একটু গুছিয়ে নেব। আর এই যে সব জানলা খুলে দিয়েছি। আর এই যে বালিশের কভারটা কেচে দেবো, কারণ এই বালিশটা আমার ছেলে খাটের তলায় ফেলে দিয়েছিল। তো বালিশের কভারটা কেচে দেবো, সেই জন্য ওটা বের করে দিয়েছি। আর আর দেখুন বাইরে কত রোদ। আর তারপর পাশের ঘরে চলে এলাম। এই ঘরটা তো এখনও গোছানো হয়নি, এই যে এরকম এলোমেলো হয়ে রয়েছে। এটা একটু গুছিয়ে নেব। গুছিয়ে নেওয়ার পর আবারও রান্নাঘরে যাবো, কারণ রান্না এখনও কমপ্লিট হয়নি। এই যে চিকেনটা বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলেই হয়ে যাবে। তারপর সব রান্না হয়ে গেছে, খেতে বসে গেছি। শাক, চিকেন আর শশা আর ওল কিন্তু সেদ্ধ হয়নি, ওটা রেখে দিয়েছি ফ্রিজে। দেখি কালকে যদি আবারও সেদ্ধ করতে পারি। আর সন্ধ্যাবেলা বানাচ্ছি ম্যাগি অমলেট। এটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে নুন, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছি। তারপর পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর একটু অল্প কর্নফ্লাওয়ার দিয়েছি। তারপর নুডলসটা বানিয়ে নিচ্ছি। নুডলসের মধ্যে শুধু মশলা দিয়ে নুডলসটা বানিয়ে নিচ্ছি। এরপর আমি অমলেটটা বানিয়ে নিলাম। অমলেটটা বানিয়ে নেওয়ার পর নুডলসটা দিয়ে দিলাম, দিয়ে খুব সন্তর্পণে এটা আমি মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়েছি, অপর পিঠটাও ভেজে নেব। তারপর হয়ে যাবে আমার ম্যাগি অমলেট। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।